ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি ফ্যাক্ট নিউজ 24 এর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি নাহিদ হাসান। প্রিয় দর্শক, জাতিসংঘে ডক্টর ইউনূসের সঙ্গে যাচ্ছেন 57 জন। চলুন বিস্তারিত জানা যাক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার সফর সঙ্গী হচ্ছেন 56 জন, যেটা এর আগে বলা হয়েছিল মাত্র 7 জনকে নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করতে নিউ ইয়র্ক যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের 79তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বর্তমান সরকার ব্যয় সংকোচ এবং অপ্রয়োজনীয় খরচ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, জাতিসংঘের 73তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী বহরে ছিলেন 344 জন। 74তম অধিবেশনে এর সংখ্যা ছিল 335 জন। করোনাকালীন সময়ে 75তম অধিবেশনে অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। কোভিডের সীমাবদ্ধতার মধ্যেও 76তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন 108 জন। 77তম অধিবেশনে এর সংখ্যা ছিল 108 জন এবং কোভিড পরবর্তী ব্যয় সংকোচকালে বা 78তম অধিবেশনে এ বহর ছিলেন 146 জন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, এবার সব মিলিয়ে 57 জন নিউ ইয়র্কে যাচ্ছেন। তার মধ্যে বড় অংশ নিরাপত্তা এবং প্রেস। নিতান্ত প্রয়োজনেই কেবল তারা এই অধিবেশনে সফরসঙ্গী হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। টিল দেন, আল্লাহ হাফেজ।